আজকে বন্ধুরা চলছে একদম একদম অন্যরকম একটা রেসিপি, যেটা কিন্তু এবার আসছে সময়ে ধীরে ধীরে কিন্তু এর প্রয়োজনীয়তা বাড়বে, দরকারি একটা রেসিপি চলছে বন্ধুরা। আজকে অবাক হলেও সত্যি সেই রেসিপি, সম্পূর্ণ বিনা তেলে, কম তেলে না, বিনা তেলে, এক ফোঁটাও তেল না, এক ফোঁটাও ঘি না, এক ফোঁটাও বাটার না, তেল ছাড়া বন্ধুরা একদম রেসিপি, বিনা তেলে। তারপর কি চিকেন কারির মতো রেসিপি বন্ধুরা, বাদামও দেওয়া হয় না, না 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 কোনো বাদামও না, হ্যাঁ একদম বিনা তেলে বন্ধুরা চলছে চিকেন কারির রেসিপি। আহা, মানে এবার থেকে সব বন্ধুরা বাড়িতে কিন্তু বানাতে পারবে। হ্যাঁ মশলা কিন্তু সব রকম মশলা দেওয়া হয়। ইয়েস ইয়েস, খেতে মজা আসবে কিন্তু একদম। জাস্ট সুন্দর একটা সুগন্ধ আসছে না, কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন। এই হচ্ছে বন্ধুরা আর্ট, এই হচ্ছে রান্নার আর্ট, রেসিপির আর্ট। সবাই যখন তেলে বানাচ্ছে, বিনা তেলে এত সুন্দর দেখতে হয়েছে, আর দেখলে বোঝাও যাবে না। দেখুন বন্ধুরা, বাড়িতে যদি আপনি বানায় এই যে বিনা তেলে না বন্ধুরা, আপনার একটা অন্যরকম লাগবে, হ্যাঁ ফিলিংস একটা অন্যরকম আসবে। ঠিক ঠিক। এইভাবে বিনা তেলে যদি চিকেন কারি বাড়িতে বানান, দেখে কেউ তো প্রথমে বুঝতেই পারবে না যে বিনা তেলে, খেয়েও বুঝতে পারবে না বিনা তেলে, যতক্ষণ আপনি বলছেন বুঝতেই পারবে না। ফ্যান্টাস্টিক রেসিপি, মানে একটা মাস্টারপিস রেসিপি, চিকেন কারি, যেটা দেখে বুঝতে পারবেন না যে এর মধ্যে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা, আজকে চলেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই চিকেন আজকের রেসিপি বানাতে চলেছি বন্ধুরা, একদম বিনা তেলে বানাবো বন্ধুরা, সম্পূর্ণ তেল ছাড়া বানাবো, একদম হেলদি হবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মধ্যে কিন্তু অনেক টিক্স থাকবে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম তেল এক ফোঁটা লাগবে না, আর টেস্ট হবে অসাধারণ, হেলদি হবে। আর এই শীতকালের সময় একদম জমে যাবে, সব বন্ধুরা খেতে পারবে। গরম গরম ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন বন্ধুরা, একদম বিনা তেলে এই চিকেন কারি জমে যেতে চলেছে। চলে আসুন বন্ধুরা। বিনা তেলে চিকেন এর রেসিপির জন্য আমরা এগুলো কেটে কেটে সাইজ করে নেব। বিনা তেলে টমেটো আর কাঁচা লঙ্কা, একদম আজকের বন্ধুরা হ্যাঁ এমন একটা রেসিপি সবাইয়ের জন্য, অনেকে খেতে চায় না, কিন্তু না আজ বিনা তেলে বানাবো, সব বন্ধুদের জন্য খেতে পারবে, সবাই পারবে, সবার জন্য হেলদি, একদম হেলদি হবে, টেস্টি হবে। রসুনটা ছাড়িয়ে নিয়ে এসেছি ওইদিকে আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে একদম বন্ধুরা সব বন্ধুদের জন্য, সবার কথা ভেবে, সবার ভালোর কথা ভেবে বন্ধুরা রেসিপি। হ্যাঁ, বাকি তো তেল মশলা দিয়ে খাওয়া যায়, তেল দিয়ে তো খাওয়াই যায়, হয় রেসিপি বলেছে দাদা একটা বিনা তেলের একটা রেসিপি বানান, রাইট, সেই জন্য আজ বিনা তেলে চিকেন কারি বানাতে চলেছি বন্ধু। একদম একদম একদম। কেননা মানে যেটা হয় সাধারণ দেখবেন তেলে ভরপুর চিকেন, এবার প্রত্যেকদিন তেল খাওয়া সেটা মানে কি খুব একটা মানে কাজের জিনিস বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, কিন্তু এইভাবে বানানো যায়, কত সুন্দর টেস্টি হবে, অথচ দেখুন না কিরকম হবে, মজা এসে যাবে বিনা তেলে, একদম কোনো রকম কোনো তেল থাকবে না, তেলও থাকবে না, ঘিও থাকবে না, আর বাটারও থাকবে না, একদম। কিন্তু এর প্রসেস আছে, হ্যাঁ টেকনিক আছে, মশলাগুলো দিতে হবে বন্ধুরা, রাইট রাইট, তবে কিন্তু ভালো হবে। হ্যাঁ, মশলা জিনিসটা খারাপ না, হ্যাঁ, কিন্তু তেল থেকে আজকে মুক্তি, একদম সম্পূর্ণ মুক্তি তেল থেকে। বাহ বাহ বাহ। হ্যাঁ, চিকেন খাবে তেল ছাড়া, দেখুন একদম বন্ধুরা। পেঁয়াজটা কেটে নেব, আর এর পেঁয়াজটা কাটাটা দেখুন বন্ধুরা কিভাবে কাটি। এই যে পেঁয়াজটা তো বন্ধুরা টেকনিক আছে, মানে এটা এই দেখুন এইভাবে ধরে কেটে ফের এইভাবে ধরে কাটা হচ্ছে, এটা লাগবে বিনা তেলে চিকেন কারি, বিনা তেলে চিকেন কারি, কোনো রকমের কোনো এক ফোঁটা তেল ইউজ হবে না বন্ধুরা। আজকে দেখুন না তেল, না ঘি, না বাটার, না, অথচ চিকেন কারি ফ্যান্টাস্টিক লাগবে না, দইও লাগবে না, কিচ্ছু কোনো ঝামেলাই নেই। দেখুন ঝামেলা ছাড়া আজ বানাবো, আজকে খেয়েও মজা আসবে, খেয়েও মজা আসবে।
উপকারী সব মশলাপত্র দিয়েও বানানো হবে আজকে। আমার তো বন্ধুরা খুবই ভালো লাগছে, কেননা ধীরে ধীরে বন্ধুরা সময় যত এগোচ্ছে, হ্যাঁ আমার তো মনে হয় এটা সবার জন্য খুবই একটা উপকারী রেসিপি হবে, খুবই উপকারী রেসিপি হবে এটা। আমি চিন্তা ভাবনা করলাম, খেতে পারবেন আপনি, ঠিকই বলেছে বন্ধুরা। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু তেল ছাড়া বলেছে, খুবই ভালো বলেছে। যেটা কি মনে হয় অনেকই কঠিন কাজ, কিন্তু সেই কঠিনটাকে কিভাবে সহজ করা যায় সেই টিপস আজকে থাকবে। একদম উঁচু উঁচু করে কেটে নিচ্ছি বন্ধুরা এই পেঁয়াজগুলো। এই রেসিপি বাপি আজকে নিয়ে আসছে, আর আমার তো মনে হয় যে এটা ছোটদের জন্য যেমন উপকারী, বড় বয়স্ক যারা যে সমস্ত বন্ধু রয়েছেন তাদের জন্য সামনের দিনের কথা ভেবে এই সমস্ত জিনিসপত্র কিন্তু খুবই কাজে আসবে, এই সমস্ত রেসিপি কাজে আসবে অনেক। একদম একদম একদম, তুমি যা বলেছো ভালো বলেছো। নইলে বন্ধুরা এমন চিকেন হয়, এমন মাংস রান্না হয় যে আস্তে আস্তে মনে হয়, অনেক সময় মনে হয় কি খাবো না, দেখে মনে হয় খাবো কি খাবো না, কিন্তু আজকে যেরকম হবে তেল ছাড়া দেখুন কত সুন্দর হয়ে যাবে। মশলা কিন্তু সব থাকবে অথচ তেল কিন্তু হ্যাঁ এক ফোঁটা তেল ইউজ করবো, থাকবে এক তেল ফোঁটা নয়, আলুও কিন্তু আজকে না, আলুও ইউজ করা হচ্ছে না, ঠিক আলু ইউজ করা হচ্ছে না একদমই আজকে। অনেকক্ষণ পরে একটা আর শীতকালের সময় বন্ধুরা এরকম রেসিপি থাকলে মজা এসে যাবে একদমই, দেখবেন খুব সুন্দর। মশলা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা উপকারী জিনিস, কাজের জিনিস। মশলা কিন্তু খারাপ না, হ্যাঁ মশলা কিন্তু উপকারী। আদা, রসুন, পেঁয়াজ এগুলো ভালো জিনিস। আর কাঁচা লঙ্কাও নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, চিকেন কারি তো অনেক রকম কায়দায় বানাই, দেখুন আজকে বিনা তেলে কতটা সুন্দর হবে দেখুন। আমারও বন্ধুরা মনে হচ্ছে আজকের দিনে এসে এরকম রেসিপি দরকারি, যেটা লাগবে একদম, আজ না লাগুক কাল লাগবে অন্তত এইসব রেসিপি। হ্যাঁ না সত্যি তো, এগুলো সত্যি তো। নইলে বন্ধুরা শেষমেশ হবে কি চিকেন খাওয়া বাদ চলে যেতে পারে, কিন্তু তার আগে এটা ভালো কি চিকেন খাওয়ার ব্যবস্থাটা করে না হোক, কোনো অসুবিধা না হোক, সবার ভালো হোক, সেটাই তো ভালো। এবার টমেটোটা আমি কেটে নেবো। আচ্ছা টমেটো লাগবে, টমেটো অবশ্যই লাগবে, হ্যাঁ এতে টমেটোটা অবশ্যই লাগবে। হ্যাঁ বাহ, টমেটো সুন্দর করে কাটিং করা হচ্ছে একদম। এইটাই তো আমি চাই, যে অ্যাকচুয়ালি কিন্তু মানুষজন খেতে প্রায় এটা না ওটা না সেটা না, কেউ না কেউ কিছু না কিছু খেতে কিন্তু ভালোবাসে, কিন্তু অনেক সময় এমন হয়ে যায় যে বন্ধুরা যে সেই খাবারটা তখন আর মানে খেতে পারা যায় না, ওটাকে বাদ দিতে হয়ে যায়। কিন্তু তার আগে থেকে ব্যবস্থা থাকলে পরবর্তী দিন আর বাদ দিতে হবে না, তারও ব্যবস্থা রয়েছে। জমজমাটি বন্ধুরা, আমাদের এখানটা না ভালো ঠান্ডা পড়তে শুরু করেছে, আর ঠান্ডার দিনে এরকমের চিকেন কারি জমে যাবে একদম, আরও ভালো লাগছে বিনা তেলে, মানে খেয়েও শান্তি আর খাওয়ার পরেও শান্তি। হ্যাঁ হ্যাঁ এই টমেটোটা পুরো রসালো টমেটো, রসালো টমেটো, এই রসালো টমেটো খুব ভালো হবে। আমাদের বন্ধুরা গাছ তো দেওয়া হয়েছে, দেখা যাক আমাদের কীরকম টমেটো হয়, হবে আস্তে আস্তে করে, এখনো সময় বাকি রয়েছে। বন্ধুরা এই যে চিকেন কারির জন্য বন্ধুরা কাটাকুটি কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। হ্যাঁ এবার এই চিকেনগুলো ধুয়ে নিতে হবে বন্ধুরা। লঙ্কাগুলো কাটতে হবে ভাবি, লঙ্কাগুলো বাটবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আদার সঙ্গে। বন্ধুরা চিকেনগুলো ধুয়ে নেব ভালো করে। আর আজকে বন্ধুরা আমার যে চিকেন কারি হচ্ছে বিনা তেলে, দেখুন সব রকমের কিন্তু চিকেন রয়েছে এখানটাতে, হ্যাঁ একদম মানে যাকে বলে ঘরোয়া, একদম ঘরোয়া চিকেন কারি একদম পুরো।
পিসগুলো সুন্দর সুন্দর রয়েছে একদম। দোকানদার কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু দোকানদার বলিনি। কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বললো দাদা ঠিক আছে, আমি বলি ঠিক করে দিও, অসুবিধা কি? হ্যাঁ, তুমি যা দেবে যেটা সেটাই দেবে ঠিক সেটাই আছে। ঠিক। ছোট বড় আমাদের কোনো অসুবিধা নেই, তুমি হ্যাঁ, করে দাও। হ্যাঁ। বলতে বললো আমি মিডিয়াম সাইজ করে দিচ্ছি। আমি বলি ঠিক আছে, এইটা হলে তো আর ভালো হবে। ধোয়া হয়ে গেল বন্ধুরা, এবার বাটাবাটি হবে। শিল নোড়া রেডি হয়ে গেছে বন্ধুরা। বাটা মশলা হবে। বাটা মশলা অবশ্যই জল দাও। আমাদের হয় বন্ধুরা। থাকে বাটা আর মশলা। রসুনগুলো আমি বেটে নেব, নেওয়া হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বাটবো। বন্ধুরা আজকে একদমই জমজমাটি আমাদের রেসিপি। হ্যাঁ, চিকেন কারি হবে, কিন্তু এটা সেরকম হবে না, এটা হেলদি কারি হবে একদম চিকেন, কারণ তেল একদম থাকবে না, বেটে নাও। বিনা তেলে হবে। আর তেল দিয়ে তো সবাই বানায়, কিন্তু বিনা তেলে বানাতে গেলে অনেক রকম টিক্স থাকে। হ্যাঁ, তো সেই সমস্ত টিক্স ফলো করলে দেখবেন খুব সুন্দর হবে। হ্যাঁ, খুব সুন্দর হবে আজকে। দু রকম দিক থেকে সুবিধা হবে। একদম এক, আপনার তেল লাগবে না, আর দুই, আপনার তেল খেতে হচ্ছে না। কিন্তু হুম। টিক্স ভাবে হুম। মশলাগুলো দিতে হবে, তবেই step বানানো by যাবে, step। নইলে বানানো তবে যাবে হবে। না, মুশকিল হবে না নইলে। তো বানাতে পারবেন না। হ্যাঁ, যদি টিক্স ফলো না করে বানানো যাবে না, কারণ বিনা তেলে কিভাবে হবে, করা যাবে না নইলে। কেন শুধু করলে হবে না, যেন খেতেও ভালো লাগে, খাওয়া যায়, সেটাও তো একটা ম্যাটার, বানানো ম্যাটার। ওহ, ঝাঁঝালো রসুন আছে না একদম। এটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এটা কিন্তু ওই ভালো ব্যবস্থা করেছে। মানে যে সমস্ত বন্ধুরা চিকেন খেতে ভালোবাসে, কিন্তু মনে হয় যে কি করব, হ্যাঁ খালি তেল খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা এবার থেকে কিন্তু ইজিলি বিনা তেলে বানিয়ে খেতে পারবেন সবাই, গ্রাম থেকে শহরের বন্ধুরা সবার জন্য এই রেসিপি। আদা, কাঁচা লঙ্কা, ঠিকরে আসে না জানা বন্ধুরা, একবার চোখে ঠিকরে এসে গেছিল ক্যামেরাম্যানের। হ্যাঁ, আমি বন্ধু সেজন্য জানি কাঁচা লঙ্কা কিরকম লাগে খালি চোখে গেলে। মা বলো। এরকম জোরালো একটা ঝাঁঝ আসছে, মানে আপনারা যখন এবার বানাবেন বুঝতে পারবেন। কাঁচা লঙ্কা আর হ্যাঁ, হ্যাঁ। ঝাঁঝ আসছে। আজকে যা বলছে ধাপে ধাপে যদি আপনারা বানান, কঠিন না, ধাপে ধাপে বানানো হলে আমাদের মতো সুন্দর হবে। দেখবেন চিকেন কারি বিনা তেলে, না তেল না ঘি না বাটা। সিলের চল বন্ধুরা এবারে মানে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। প্রায় আমাদের গ্রামেও সেরকম একটা সিল খুব বেশি মানুষজন চালায় না। আগে গ্রামে এটা চল ছিল আগে না বন্ধুরা, মানে আমি দেখেছি আগে মানুষজন অনেক যা সিল তো সবার তো আর নেই, আর সবার ছিল না আগেও। তো তখন মানুষজন কী করতো, যা সিল হচ্ছে আবার একটু বেটে নিয়ে যেত মশলা, কারণ মশলা সবসময় বাটা না, সিলের ইউজ তো সবসময় আর হয় না। হ্যাঁ, বেটে নিয়ে যেত। এখন বন্ধুরা ধীরে ধীরে শিলনোড়া হ্যাঁ 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 মানে কি বাড়ি থেকে হ্যাঁ হারিয়ে যাচ্ছে ধরুন একরকম। 3-4 ভাই আছে, হ্যাঁ একটা শিল ছিল, ওই বাহ। একটাই শিলই আছে। বাপে কিন্তু আর ভালো শিল কিন্তু উদাহরণ বাড়ে দিয়েছে। নেই। না, ফ্যামিলি বাড়ছে, শিল বাড়ছে না। হ্যাঁ, এই জন্য সিল হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বাপি একটা দারুণ, মানে প্রত্যেকটা কারণ আছে না। কারণ তো থাক, প্রতি হ্যাঁ। জিনিসের কারণ বাটা ছাড়া হয়ে হবে। গিয়েছে, বাহ, এবার আমি বাপি তুলে ঠিকই নেব। বলেছে, হ্যাঁ। ফ্যামিলি যে এরকম এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তার 3 ভাই 4 ভাই কিন্তু একটা সিল চলে গেল এক জায়গায়, ফের আবার তার ছেলে মেয়েরা চলে যাচ্ছে অন্য অন্য জায়গায়, তো সিল আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে সিল আর নেই, একটাই না। সিল। কিন্তু তারা কিনলে কি আর এখন সিল কিনবে নতুন নতুন, এবার মিক্সি কিনছে। না, একদম শিল কিনবে না। হ্যাঁ, এখন মানুষজন যায় মিক্সিতে পাঠতে। মিক্সি দিয়ে একদম। কিন্তু কারোর কারোর বাড়িতে এখন রয়ে গিয়েছে সিল। হ্যাঁ, বলো। মশলা বাটাটা সব কমপ্লিট তাহলে, হ্যাঁ, আর বিশেষ কোনো মশলা বাটতে হবে না আজকে, ব্যাস। বন্ধুরা শীতের মরশুম শুরু কিন্তু হয়েই গেল আমাদের এখানটায়, আর বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। গ্রামের দিকে মাটির উনুন
এর মজা সব থেকে বেশি যদি পাওয়া যায় সেই সময়টার নাম হচ্ছে শীতকাল। আর শীতকালের সময় আমাদের চলছে আজকে জমজমাটি রেসিপি চিকেন কারি। গল্প আড্ডা মজা সব কিছুই বন্ধুরা আমাদের থাকছে, কিন্তু আরও সব থেকে বেশি ভালো লাগা থাকছে এই কারণে বিনা তেলে হবে বলে। আজকের রেসিপি বন্ধু একটু অন্য রকমের মনে হতে পারে যে এটা জটিল, কিন্তু অ্যাকচুয়ালি যদি পরপর টিক্স ফলো করা যায়, ধাপে ধাপে বানানো যায়, জটিল না, তবে কিন্তু সেরা হবে। না, বেশ কিছু উপকরণও লাগবে না, কম উপকরণ লাগবে। হ্যাঁ, আর যেহেতু আমরা বন্ধুরা অরিজিনাল একদম রেসিপি আপনাকে দেখাই, কোনো লুকোচুরি থাকে না, আমরা চাই তার কারণ যে সবার যেন ভালো হয়, আমাদের মতো হয়, সেই জন্য আমাদের অন্য কিছু বন্ধুরা আর দরকার নেই। না না, হ্যাঁ, আমাদের এটাই ভালো লাগা সব থেকে বেশি, যে যদি কারোর একজনের উপকার হয়, কাজ হয়, উপকার হলে এটাই বড় পাওনা, সব থেকে বড় পাওনা। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা আমরা সবকিছু অরিজিনাল দেখাবো একদম। দেখুন বন্ধুরা, এবার উনুনটা জেলে দিয়েছে, আর আমি সব দেখাবো, আর মিডিয়াম জালে হবে। হ্যাঁ, ধীরে ধীরে জাল দাও। হ্যাঁ, যেসব বন্ধুরা আবার গ্যাসে বানাবে তারা মিডিয়ামে রাখবে, তাই তো? আচ্ছা, একটা শুকনো লঙ্কা, দেখুন বন্ধুরা, তেল দিইনি কিন্তু, না এই দেখুন শুকনো লঙ্কা, তেলও দেওয়া নেই, জলও দেওয়া হয়নি। একটা বড় এলাচ, বড় এলাচ, দারুচিনি দেব, দারুচিনি, এই দারুচিনি পর পর আসছে দেখুন, দারুচিনি একদম শুকনো কড়াইতে একদম, একটু জয়িত্রী, 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দু রকম এলাচ গেল এখন। আর এই যে এর মধ্যে লবঙ্গ আছে, দিয়ে দিলাম। আর এর মধ্যে আছে দেখুন বন্ধুরা, এই যে ছাই গোলমরিচ আর এমনি জিরে। হ্যাঁ, এমনি জিরা, এটা দিয়ে দিলাম, এমনি সিম্পল জিরা, সিম্পল। যেসব মশলাগুলো আছে সব দেখুন বন্ধুরা, একদম বন্ধুরা দেখুন শুকনো কড়াইতে দেওয়া হয়, একদম শুকনো শুকনো কড়াই। কড়াই। তার মানে যদি বিনা তেলে চিকেন কারি করতে হয়, একদম বিনা তেলে, নো অয়েল, নো ঘি, নো বাটার, তাহলে কিন্তু এইভাবে। কিন্তু এর ধাপ আছে। হ্যাঁ, সেইটা হচ্ছে ম্যাটার। নইলে বন্ধুরা চিকেন কারি আর চিকেন কারি বন্ধুরা শেষমেশ হবে না, না, উল্টে মুশকিল হয়ে যাবে নইলে। আজকের এই যে ব্যবস্থা, আস্তে আস্তে করে যত সময় এগোবে এগুলো মানুষের উপকারে আসবে। আর যখন মশলাটা এই কড়ার মধ্যে দেবেন তো একটু হালকা জালে রাখবেন। হ্যাঁ, মশলাটা তাতে খুব সুন্দর হবে বন্ধুরা। আর আমি আর একটা কথা বলবো, মশলা দারুণ কিন্তু রেডি হচ্ছে না, একদম শুকনো মশলা, কিন্তু মশলা মশলা থেকে একটা, হ্যাঁ দেখুন বন্ধুরা। আচ্ছা, আর একটা ব্যাপার, আমরা কিন্তু মশলা কিন্তু ইউজ করছি, কিন্তু যে টেস্ট খারাপ হবে সেই জন্য, টেস্ট খারাপ করে তাহলে আপনি মানে কি করবেন খেয়ে? টেস্ট ভালো, আর এগুলো সব উপকারী মশলা, খাঁটি মশলা সব একদম। জমজমাটি একদম, এ কাঠ খোলা একদম, মানে কি এক ফোঁটা সুন্দর সুগন্ধ আসছে বাড়ি। আমি তো বন্ধু অপেক্ষা করেছিলাম যে কি হবে, কখন আসবে, কি হবে, কখন আসবে। হ্যাঁ গেছে, হ্যাঁ, তাই তো বলি, সুন্দর সুগন্ধ আসছে বাড়ি। এবার বন্ধুরা দেখুন, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, আর মশলা পোড়াবে কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমি পোড়াইনি, দেখুন বন্ধুরা, হালকা লালচে লালচে হচ্ছে, হালকা। এবার এই সময় যে পেঁয়াজ কুচিগুলো আছে বন্ধুরা, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, কুচি রাখা পেঁয়াজ দেখুন। আর পেঁয়াজ দেখুন বন্ধুরা, যখন কাটা হচ্ছিল তখন মানে ভাবি বলেই দিয়েছে এইরকম কাটিং করতে হবে। হ্যাঁ, এর পদ্ধতি ঠিক কারণ আছে সব কিছুর। পেঁয়াজ দেওয়া হচ্ছে এখন, দেখুন না বন্ধুরা, পরপর ধাপে ধাপে হয়ে যাবে, খুব মজা আসবে দেখবেন। মানে আপনি যখন বাড়িতে বানাবেন, যে এত সুন্দর একটা মজার একটা হেলদি রেসিপি না, জাস্ট ফ্যান্টাস্টিক। আর প্রত্যেক কিছু কারণ আছে, পরপর করতে, পরপর। হ্যাঁ, জমে উঠেছে একদম, দেখুন বন্ধুরা। এবার পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা, খুব সুন্দর, খুব সুন্দর মশলার পেঁয়াজ মানে মিক্স। আপনারা যখন বানাবেন, যদি এরকম সুন্দর সুগন্ধ না আসে, মানে কি বলবো, আসবেই, অসাধারণ একদম। এবার এর মধ্যে এই দেখুন বন্ধুরা, নুন দিয়ে দিচ্ছি, নুন এমনি সাধারণ যে নুন, লবণ, এই যে নুন দিয়ে দিলাম। প্রত্যেক করার বন্ধুরা টিক্স আর ধাপ রয়েছে, মিস কিন্তু করা যাবে না, পরপর সব একদম। নুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো নরম হতে একদম শুরু করেছি। দেখুন মজার জিনিস একদম। আহা, পেঁয়াজ রেসিপি তো অনেক অনেক রকম করে, পেঁয়াজ কিন্তু চুংবে না, না চুংছে না তো, না।
আর মশলাও চুমছে না। বাহ, দারুণ কায়দা তো। এবার বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, হ্যাঁ, আর ধীরে ধীরে পেঁয়াজটা ও গলছে, হ্যাঁ বন্ধুরা দেখুন ধীরে ধীরে পেঁয়াজটা নরম হয়ে আসছে আর এতে থেকে জল ছাড়ছে, দেখুন বন্ধুরা এই যে জল ছেড়ে গেছে, হ্যাঁ। অনিয়ন পেঁয়াজে, হ্যাঁ। পেঁয়াজে কি বলবো, জল তো এমনিতেই বন্ধুরা ভরপুর আর থাকে। এবার এই যে রসুনটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, সিলে বাটা ছিলে বাটা রসুন। রসুন, হ্যাঁ, এটা এমনি বাড়লেও হবে, হ্যাঁ ছিলে এমনি বাড়লে হবে না। হ্যাঁ মিক্সিতে মিক্সি চালানো তো হয়ে হবে। যাবে, মিক্সি হামল দৃষ্টি যাতে কোনো অসুবিধা নেই। তবে আমাদের একটু গোটা গোটা রয়েছে নাকি? ও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। রসুন মাংসে রসুন যেরকম হয় আর এরকমই কি। হয়, হ্যাঁ। একদম পেস্ট নয়, হালকা হুম। মুখের মধ্যে পড়বে, কত মাঝে মাঝে। সুন্দরভাবে রেডি হচ্ছে দেখুন না বন্ধু, আরামসে। দেখুন না, অথচ তেল আমরা এক ফোঁটাও বন্ধুরা তেল, এক ফোঁটাও তেল না, দেখুন বিনা তেলে বিনা ঘিতে বিনা বাটা দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম নরম হয়ে আসছে, পেঁয়াজগুলো রেডি হচ্ছে। পেঁয়াজগুলো একদম রেডি হয়ে আসছে, আর রসুন দেওয়ার পরে না একটা অন্যরকম সুন্দর সুগন্ধ অ্যাড হয়েছে এর মধ্যেও কিন্তু আরো। একদম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হুম। এই দেখুন আদা হুম। আর কাঁচা লঙ্কা হুম। বাটা বাটাটা দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি বন্ধুরা যদি কেউ কিনে খেতে যায়, হোটেলে যায়, তাহলে কম তেলেরও চিকেন কারি পাওয়া যায়, বেশি তেলে ভরপুরও চিকেন কারি পাওয়া যায়, কিন্তু একদম বিনা তেলের চিকেন কারি কিন্তু কোথাও সহজে পাবেন না। না তাহলে বাড়িতে হেলদি জিনিস। একদম বন্ধুরা হুম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হলুদ, হলুদ, খুব সুন্দর সুগন্ধ আছে একটা, আছে না মা? হ্যাঁ। অথচ বিনা তেলে ভাবি, হুম মানে কেউ দূর থেকে বুঝতেও পারবে না যে তেল দেওয়া আছে কি তেল দেয় না, এত সুন্দর সুগন্ধ আসছে। ধনে 1 চামচ ধনে, হুম, সব ধাপে ধাপে বন্ধুরা একদম চলছে আজকে। একদম গোলমরিচ, হুম, মশলা কিন্তু সবই দিচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ট্রিক্স কায়দা ধাপে ধাপে চলছে, সব পদ্ধতি আছে, একদম। একটা এদিক ওদিক হলে বন্ধুরা চিকেন কারি আর হবে না। জিরে বন্ধুরা, জিরে সুন্দর, মানে কি বলবো, দূর থেকে এই সুগন্ধ পাবে অনেকে। এটা লাল লঙ্কা হ্যাঁ, যাতে হুম হুম কালারটা ভালো হয়, কাশ্মীরি লঙ্কা যাকে বলা হয়। হুম হুম হুম। এও healthy এবার জিনিস। বন্ধুরা নেড়ে চেড়ে নেবো, কেউ মানে বুঝে উঠতেই পারবে না যে দেখুন। তেল ছাড়া এত সুন্দর সুগন্ধ কিভাবে আসছে। দেখুন দারুণ সুগন্ধ আসছে। এবার মজাদার, বন্ধুরা মজাদার একদম। এই যে টমেটো গুলো এবার দিতে হবে বন্ধুরা, টমেটো, হ্যাঁ কুচি রাখা টমেটো বন্ধুরা। হ্যাঁ সত্যি সেই জন্য বন্ধুরা বলা হয় যে রান্না রেসিপি এটা একটা আর্ট, দারুণ জিনিস। দেখুন মানে অসম্ভব বলে কিছু নেই বন্ধুরা, সম্ভব, যদি সঠিক কায়দায় যদি করা যায় একদম। সম্ভব। এইভাবে যদি এবার ট্রাই করেন তারপরে নিশ্চয়ই ভালো হবে। এবার এই মশলার সঙ্গে হুম। দেখুন বন্ধুরা সব একদম নেড়ে চেড়ে নেবো, এই টমেটো জবরদস্ত, জবরদস্ত একদম। আদা রসুন সব মশলা বন্ধুরা দেখুন বন্ধুরা হুম। 1 ফোঁটা তেল ছাড়া দেখুন শুধু তেল মশলাটা ছাড়া। কিভাবে তৈরি হচ্ছে, কিন্তু হ্যাঁ। স্টেপ বাই স্টেপ হ্যাঁ। আপনাকে ফলো করতে হবে, হ্যাঁ, হ্যাঁ উল্টো পাল্টা করলে হবে না। না, যদি সঠিক যদি বানানো যায় তাহলে আমাদের মধ্যে কিন্তু সুন্দর হবে, এইভাবে দেখুন যদি না, বানানো ধীরে ধীরে যায়। টমেটোটা হুম নরম হয়ে আসবে হুম। আর গ্রেভিটা হুম। খুব সুন্দর তৈরি হবে। হুম, দেখুন বন্ধুরা ধীরে ধীরে টমেটোগুলো গলছে আর একদম দেখুন গ্রেভিটা হেভি হচ্ছে, কিন্তু দেখুন বন্ধুরা সুন্দর, একদম সুন্দর। জলও ছাড়ছে আর হুম। খুব সুন্দর হুম। হচ্ছে দেখুন বন্ধুরা, আর পেঁয়াজ থেকেও হুম। পুরো একদম জল ছেড়ে দিয়েছে, হ্যাঁ আরও যত আমি এটা নাড়বো তত কিন্তু টমেটোটা গলতে থাকবে, মানে এটা নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ নাড়াচাড়া করতে হবে আচ্ছা, তবে আচ্ছা। গলতে থাকবে। অ্যাকচুয়ালি বন্ধুরা যদি বলা হয় হেলদি অ্যান্ড টেস্টি হুম মজাদার রেসিপি আর চিকেন কারি হবে বিনা তেলে, তাহলে বন্ধুরা এই পদ্ধতি সেই পদ্ধতি, একদম সেরাভাবে যদি বানাতে হয় বন্ধুরা, মজার অনেকই রেসিপি। আর এখন হয়তো মনে হচ্ছে বিনা তেলে চিকেন কারি, কেউ কি বুঝতে পারবে এতে তেল দিয়ে সেটাই তো বলছি তো। না, কত সুন্দরভাবে রেডি হচ্ছে বন্ধুরা, দেখুন। আপনারা কমেন্ট করে জানাবেন হুম। বিনা তেলে হুম। চিকেন কারি কোনোদিন এর আগে খেয়েছেন কিনা। এটা একটা অন্য রকম রেসিপি বন্ধুরা, দেখুন। বিনা তেলে চিকেন কারি। এটা হচ্ছে কি কাজে আসবে মানুষজনের, সেই জন্য উপকারে আসবে, আমরা চাইছি। বন্ধুরা হুম। দেখুন মশলাটা খুব সুন্দর একটা হুম। সেন্ট ছুটছে, বন্ধুরা দেখুন মশলাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে বিনা বন্ধুরা। তেলে দেখুন আহা! মশলা কত সুন্দর হচ্ছে, এক ফোঁটা তেল এর মধ্যে নেই, এক ফোঁটা বন্ধুরা তেল নেই। কারো অথচ ধরারও ক্ষমতা নেই। না না না, দেখে বন্ধুরা বোঝাও যাবে না।
আর সুন্দর সুগন্ধ আসছে। এই হচ্ছে বন্ধুরা আর্ট। বাকি তেল দিয়ে তো সবাই চিকেন কারি বানাচ্ছে, বানাতে পারে, বানানো যায়, তার মধ্যে আর কি হলো। কিন্তু আজকে এটা হচ্ছে একদমই মানে অনেক সময় হয় কি মনে হয় আমি চিকেন খাবো কিন্তু তেল থেকে দূরে থাকতে চাই, সেই সমস্ত বন্ধুর জন্য আজকে এই রেসিপি উপকার আসবে। একদম দেখুন না বন্ধুরা, হ্যাঁ, কিন্তু এই পাটে পাটে করতে হবে, হ্যাঁ, নইলে হবে না কিন্তু উল্টো পাল্টা করলে হবে না বন্ধুরা। তাহলে দেখুন চিকেন কারি আমরা উল্টে মুশকিল হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এবার বন্ধুরা এই যে মশলাটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে এবার চিকেনগুলো আমি দিতে থাকবো। এই দেখুন বন্ধুরা, চিকেনগুলো বন্ধুরা ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দমদার দেখুন এই না হলো বন্ধুরা মজা। আজকে বন্ধুরা খুবই ভালো লাগছে। এমনিতে তো চিকেন রান্নালে বাড়িতে মজা লাগে এমনই জিনিস, কিন্তু আজকে আমি আরো বেশি খুশি, তার কারণ শুধুমাত্র আমার ভালোর জন্য নয়, এই জিনিসটা অনেকের ভালো করবে। একদম। আজকে দিনে এই রেসিপিটা অনেকের ভালো করবে। চিকেন খাওয়াও হলো, মজাও হলো, তেল আপনি খেলেন না, না আর কিনলেন না তেল। না, হ্যাঁ, না। এটা মানে খুব সুন্দর একটা ভালো রেসিপি। ভালো মানে জবরদস্ত রেসিপি। হ্যাঁ, একটু বন্ধুরা কঠিন হয়তো মনে হবে বাবা বিনা তেল কীভাবে হবে, কিন্তু পরপর ট্রিক্স ধাপে ধাপে পরপর যদি বানানো, এই মশলা দিয়ে যদি বানানো যায়, এমনিতেই খুব সুন্দর হতে চলেছে। মাঝে নাচছে কত সুন্দর, দেখুন মশলাটা পুরোটা মিক্স হয়ে গেল। ভাবি অ্যাকচুয়ালি একদম অরিজিনাল আমরা রেসিপি দেখাই, এক ফোঁটা তেল আমরা ইউজ করিনি, অরিজিনাল যা দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। দেখুন এইভাবে যে হচ্ছে, মানে দেখে কি বোঝা যাচ্ছে তেল দেওয়া হয়নি, একদম দেখে কি বোঝা যাচ্ছে তেমন না। কত অনেকে সুন্দর ভাবে হচ্ছে। দাদা দই দিয়েছে, না, দই দেওয়া হয়নি, দইও দিইনি বন্ধুরা। হ্যাঁ, বিনা দইয়ে, বিনা খরচ কম এতে বন্ধুরা। সত্যি কথা, আপনি এত তো ভালো বন্ধুরা। হ্যাঁ, বাবা সত্যি কথা বলছি, ঠিক ঠিক। দেখুন না কতটা সুন্দর, যা সুন্দর একটা সুগন্ধ আসছে না, কত সুন্দর হয়ে গেছে। দেখুন এই হচ্ছে বন্ধুরা আর্ট, এই হচ্ছে রান্নার আর্ট, রেসিপির আর্ট। সবাই যখন তেলে বানাচ্ছে, বিনা তেলে এত সুন্দর দেখতে হয়েছে, আর বন্ধুরা দেখলে বোঝাও যাবে না। দেখুন বন্ধুরা, বাড়িতে যদি আপনি বানায় এই যে বিনা তেলে না বন্ধুরা, হ্যাঁ। আপনার একটা অন্যরকম লাগবে, হ্যাঁ, হ্যাঁ, ফিলিংস একটা অন্যরকম আসবে ঠিক ঠিক, বন্ধুরা। মনে হবে যে আপনি কিছু একটা করেছেন, আনন্দ আসবে যে পেরেছেন, আপনি যে হ্যাঁ একটা সত্যি একটা রেসিপি করছেন, অবাক করা জিনিস হ্যাঁ, করতে অবাক করা। আর পেরেছেন। এইরকম বানিয়ে হুম। আপনার পরিবারের খাওয়াবে, একদম একদম, করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখনই যেরাম চলছে, তেল সেরাম থাকবে বোতলে। হ্যাঁ, অযথা আপনার রান্না আগে যে রান্না জিজ্ঞেস হয়ে করবে, গেছে। কি গো কি করে রান্না করছো, তেল পড়ে হ্যাঁ। আছে। হ্যাঁ, দেখুন না এটাই কত কায়দা। সুন্দর, মানে দেখুন না। কি বলবো, মানে অবাক করা বিষয়ের মতো একটা বিষয়। হ্যাঁ। দেখুন কত সুন্দর চিকেনটা রেডি হচ্ছে খালি আমাদের, দেখুন এইরকম করে খেয়ে দেখেছি বন্ধুরা। একদম একদম একদম। Just খুব সুন্দর খুব লাগে, সুন্দর। হেলদি তো একদম। এইগুলো বন্ধুরা মানে আলাদা অভিজ্ঞতার বিষয়, হ্যাঁ। এসব মানে একদিনে হয় না। হ্যাঁ, বাপি হচ্ছে বিভিন্ন কায়দায় বানাই, তো মানে বানাতে বানাতে বিভিন্ন রকম আরো অনেক রকমের ট্রিক্স থাকে বন্ধুরা, খুব ভালো লাগে। আর আমাদের মানে কি বলবো, বাড়িতে যে কতবার রান্না হয়, কতবার যে চলতে থাকে, মানে আমাদের এই সারাদিন চলতেই থাকে। হ্যাঁ, এখানে বলে শুধু রেসিপি বলে না, তবে আপনারা যদি এইভাবে বানান আমাদের মতো সুন্দর হবে, এটা পরিষ্কার একদম, নো ডাউট আর এই এই বিষয়ে। শীতকালের সময় বন্ধুরা, হ্যাঁ, এই গরম গরম চিকেন হুম হুম রুটির সাথে খান, ভাতের হ্যাঁ, সাথে হ্যাঁ, খান, হ্যাঁ, হ্যাঁ, যার ঠিক। সাথে খান বন্ধুরা একদম জমে যাবে বন্ধুরা। হুম। আজকে সবার কথা ভেবে চিন্তা করে এই রেসিপি, যে সবাই চিকেন খাক কিন্তু যেন ভালো থাকে মানুষজন। সত্যি বন্ধুরা, সময় যাবে এগোচ্ছে, হ্যাঁ, এই রকম জিনিস কিন্তু একটা দরকারের লিস্টে এসে যাচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ, কেন চিকেন খেতে মানুষজন ভালোবাসে, কিন্তু অনেক সময় মানে দূরে থাকতে বাধ্য হয়ে যায় চিকেনটা, কিন্তু আর না, এইভাবে বানাবেন মজা হবে। দেখুন দেখুন বন্ধুরা, টমেটো হ্যাঁ। আর কি আপনি দেখা পাচ্ছেন, না। ধীরে ধীরে পুরো গলে গেছে, পেঁয়াজও পেঁয়াজও গলে তাই, গেছে, একদম। আরো সব একদম গলে যাবে বন্ধুরা। হুম, হ্যাঁ, আর এত সুন্দর একটা সুগন্ধ আসছে, মানে ভালো লাগবে যে হ্যাঁ। আর বন্ধুরা এতে কিন্তু আপনারা গরম জল ইউজ করবেন, গরম জল, গরম জল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অসুবিধা নেই, যেহেতু বন্ধুরা গ্যাসে হয়তো বানাচ্ছে, তো এক সাইডে গরম জল একটু করে নেবে টুক করে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও প্রথমের দিকে হয়তো কোনো কোনো বন্ধুদের মনে হচ্ছিল যে বিনা তেলে চিকেন কারি হবে,
এই রে কি হবে দেখুন বন্ধুরা কি হচ্ছে খালি। হ্যাঁ অনেক বন্ধু ভাববে প্রথমের দিকে মনে হচ্ছিল বন্ধুরা তো কি হবে দেখুন না বন্ধুরা কার ধরার ক্ষমতা আছে না, তো আমাদের দেখালে আমরা বলতে পারবো যে কি রকম হলো, কিন্তু এটাই ঠিক, এটাই ধাপ। হ্যাঁ এটাই বন্ধুরা মজা। কেউ যখন কোনো জিনিস রিসার্চ করে, হ্যাঁ সবসময় যে একবারেই সাকসেসফুল হয় তা কিন্তু না, আস্তে আস্তে করে বন্ধুরা সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু যখন একটা কোনো কিছু হলো ভালো জিনিস অনেক আনন্দ হয়। আজকে এই যে রেসিপি আমার তো মনে হচ্ছে বন্ধুরা বাড়িতে বানাবে না অনেকই আলাদা একটা লেভেলে একটা মজা আসবে, মন থেকে খুশি আসবে। আজ কিন্তু আমাদের কিন্তু যে চিকেন নেওয়া হয়েছে বন্ধুরা, এটা কিন্তু মোটামুটি কতটা হবে আপনি? একদম 750-এর উপরে। হ্যাঁ তো হবে। আপনারা দেখলেন এতটা পরিমাণে তাই মাংস আমরা বানাচ্ছি একদম বিনা তেলে। হ্যাঁ কেউ চাইলে আপনারা বানাবেন, বেশি করে আরও বানাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কিন্তু এই পদ্ধতিতে করতে হবে। গরম জল দেখুন, আমরা বলেছি না বন্ধুরা, যা দেখো সব অরিজিনাল একদম আমাদের সব। আর এটাকে ভালো করে মশলার সঙ্গে পুরো একদম নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। হ্যাঁ জোরে জোরে জাল দাও, আর কোনো অসুবিধা নেই। আর একদম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একদম গলে গেছে দেখুন বন্ধুরা। একদম আর দুর্দান্ত কিন্তু মিক্স হয়েছে কিন্তু পুরো, মানে প্রত্যেকটা মাংস আপনারা যখন খাবেন না বুঝতে পারবেন যে পুরো একদম মশলা মিক্স হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে। মশলাকে কিন্তু পুড়তে দিলে হবে না। হ্যাঁ যেসব স্টেপ আমি দেখিয়েছি এইভাবে করবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো বিষয় নেই যে বিনা তেলে আমি বানাবো কি হবে। যখন মশলাটা তৈরি করবেন একটু হালকা জালে বানাবেন। হ্যাঁ যখন টমেটো আপনি দেবেন তখন এবার জোরে জাল দেবেন। হ্যাঁ মানে এগুলো একটা ম্যাটার, কত ছোট ছোট জিনিস, কত ছোট জিনিস যেগুলো মানে ধরারই বিষয় না। আমি তো সব বন্ধুদের বলে দিই, আমি যতটুকু জানি ততটুকু কিন্তু আমি উজাড় করে দিই বন্ধুরা। হ্যাঁ দেখুন আস্তে আস্তে করে এত সুন্দর হচ্ছে, মানে দেখেও বোঝা যাচ্ছে না, আর যে সুন্দর সুগন্ধটা যাচ্ছে না, এবার দেখুন বলতে পারবেন যে তেল দাজি তেল দাও বন্ধুরা। খুব সুন্দর করে একদম মশলার সঙ্গে একদম কষে নিয়েছি দেখুন বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, বিউটিফুল তেল ছাড়া। দেখুন এবার ধীরে ধীরে এই গরম জল আমি দিয়ে দেবো। এই দেখুন গরম জল দিয়ে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুট ধরে গেছে, তার মানে জলটা গরম আছে। দেখছে সঙ্গে সঙ্গে ফুট ধরে গেছে, তার মানে গরম জল। হ্যাঁ ঠান্ডা জল হলে কিন্তু হবে না ওটা। হ্যাঁ এবার বন্ধুরা এই রেসিপিতে গরম জলই চাই, গরম জলই চাই, তবে টেস্ট ভালো হবে বন্ধুরা। বন্ধুরা এবার চাপা দেওয়া হচ্ছে, এটাকে একদম খুব সুন্দর করে জমদার একদম দমদার ফুট দিতে থাকবো বন্ধুরা। ফুটবে এর ভিতরে, শুরু হয়েছে। হ্যাঁ গড়গড় গড়গড় করে মাটির উনুনে একটা কি হয়, জালটা কিন্তু ভালো হিট পায় কিন্তু আমি দেখেছি। হ্যাঁ এ মানে গ্যাসের চেয়েও জোরে হলে, মানে গ্যাসের চেয়েও জোরে জাল দেওয়া যায়। একদম বড় বড় যে উনুনগুলো হয়, যে অনুষ্ঠান বাড়িতে দেখবেন চারিপাশ দিয়ে যে এখন ওই যে কাঠ দিয়ে জাল দেয় বন্ধুরা, খুব জোর হয়। ও বাবা হ্যাঁ, আর মনে আছে আমি যতবার দেখেছি ওসব বলার না, আশেপাশে বসে থাকে, আরাম পায়। হ্যাঁ বন্ধুরা এবার এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেবো, ভালো করে ফোটাবো একদম। তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরো এর মধ্যে মশলা পড়বে বন্ধুরা, সেই মশলাগুলো এখনো আমার দেয়া হয়নি, আমরা পর হবে সেগুলো, পর ধাপে ধাপে দিতে হবে বন্ধুরা। দুর্দান্ত বন্ধুরা, ও অসাধারণ। মানে আমি তো বলবো সুগন্ধ আসছে, মানে কি এভাবে যদি আপনারা বানান বুঝতে পারবেন যে এটা একটা মাস্টারপিস রেসিপি, আজকে সেরা রেসিপি একদম। আপনার এবার মনে হবে যে তেল আমরা অন্য জায়গাটা ছড়িয়ে রেখে দিয়ে পারে, তেল ছাড়া বন্ধুরা বানাবো, এত সুন্দর হবে, দেখতেও সুন্দর আর খেতেও লাজবাব লাগবে এই রেসিপিটা। দেখবে একদম কত সুন্দর হয়েছে। চিকেন কিনতে গেলে আর ভাবতে হবে না যে তেল কিনবো কিনা, হ্যাঁ ওই চিন্তা করতে হবে না বন্ধুরা।
এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দেখুন গুড়, এটা কিন্তু চিনি না, চিনি না, আপনারা হ্যাঁ চিনি হুম না দিয়ে গুড়টা দেবেন, হেলথ ভালো হবে। হুম হুম হুম। যেহেতু এটা বিনা তেলে হচ্ছে তো বন্ধুরা, হ্যাঁ, সবদিকে সব দিকে হ্যাঁ। নজর রেখে বানাতে হবে। লোভনীয় লোভনীয় আর জিনিস একদম। গুড় একান্ত যদি না থাকে হ্যাঁ। না দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এবার দিয়ে দেবো কিন্তু চিনি বন্ধুরা, দেওয়ার দরকার নেই। না এবার বন্ধুরা দিয়ে দেবো এর মধ্যে হুম, গরম মশলা, গরম মশলা, আমাদের বাড়ির তৈরি গরম মশলা আছে। বাড়ির তৈরি গরম মশলা দেবো বন্ধুরা। হুম। আর দেখুন বন্ধুরা সুন্দর করে ফুটছে, গ্রেভিটাও দুর্দান্ত হচ্ছে কিন্তু একদম, আর চিকেনটাও একদম। ওফ যা রেডি হচ্ছে না একদম একদম, মানে খেয়েও মজা আসবে। এই যে বাড়ির তৈরি হুম। একদম মশলা, এই দেখো গরম মশলা, গরম মশলা হুম, দেখছেন। জমজমাটি গরম মশলা একদম। ঠিক মানে আমি তো বলবো তেল দিয়ে বানানোর থেকে বিনা তেলেও কত সুন্দর হবে, হ্যাঁ। টক্কর দিয়ে ছাড়বে তেলকেও, দেখবেন যে একদম। কত সুন্দর হয়। অনেক সময় মনে হয় তেল ছাড়া কি এবার taste হবে, দিচ্ছি এটা বন্ধুরা, অনেক সুন্দর taste এই হবে দেখুন তাতে। বন্ধুরা, এটা হচ্ছে কাসুরি মেথি বলা হয়। হুম, হুম, হ্যাঁ, এটা এবার হাত দিয়ে চেপে দিয়ে দেবো বন্ধুরা, কাসুরি মেথি। কাসুরি মেথি। মাইন্ড ব্লোয়িং, মনটা ভালো হয়ে যাবে ভাবি। হুম। বিনা তেলে একদম এক ফোঁটা কিছু একদম। না, তেল না, ঘি না, বাটার না, কিছু, দারুণ কত একদম। সুন্দর। আর দেখে জিভে কিন্তু জল এসে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর হয়েছে দেখুন। তারপরে দেখুন এই দেখুন, অসাধারণ বন্ধুরা, মানে যা সুন্দর সুগন্ধ লোভনীয় হচ্ছে, দেখলে বোঝাই যাবে না বিনা তেলে হচ্ছে। এক ফোঁটা কোনো রকমের কোনো তেল বন্ধুরা এর মধ্যে ইউজ করা হয়নি। এই টিক্সে যদি বানান তবে কিন্তু এরকমের হবে। অসাধারণ বন্ধুরা এটাকে চাপা দিয়ে মিনিট 4 হালকা স্টিমে থাকবে, তারপরে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে হুম। আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। ভাত রুটি না একদম, একদম, খাবেন, একদম। একদম জমে যাবে একদম। বিনা তেলে বন্ধুরা এত ফ্যান্টাস্টিক একটা রেসিপি আর কি চাই বন্ধুরা। চিকেন কারি তো বিনা তেল। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার খুলবো। ও সত্যি? দেখুন বন্ধুরা, দেখুন আজকে এটা একটা বন্ধুরা মাস্টার পিস রেসিপি বন্ধুরা, এই দেখো সেরা ফার্স্ট টাইম বন্ধুরা এরকম একটা রেসিপি বিনা তেলে, সম্পূর্ণ বিনা তেলে, বিনা ঘিতে, বিনা বাটারে, এক ফোঁটা বন্ধুরা ইউজ নেই, বিনা দইতেও এমন কি বন্ধুরা দেখুন। কোনো বাদাম বিনা নেই। তেলে চিকেন খেলে ও এইভাবে বন্ধুরা পারবেন না। তেল লাগবেও না, হ্যাঁ। আপনার কিচ্ছু মানে ওরকম কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, অনেকে তেল থেকে দূরে থাকতে চায়, তার জন্য ফ্যান্টাস্টিক। খুব সুন্দর। আসছে সময়ের জন্য এইটাই বন্ধুরা বলবো যে একটা সেরার দলে বন্ধুরা লিস্টে অবশ্যই থেকে যাবে সব সময়ের জন্য। খুব সুন্দর বন্ধুরা, এই ফার্স্ট টাইম এসে গেল আর উপকারে আসবে আমাদের, এই সব থেকে বেশি ভালো লাগছে আজকে। বন্ধুরা এবার আমরা ঢেলে হুম। নেব। আর আরেকটা ব্যাপার, টেস্টের সঙ্গে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ নাই এখানটাতে, টেস্ট কিন্তু লাজবাব হবে একদম এবার আমি ঢেলে নিচ্ছি। অসাধারণ টিক্স ফলো করে বন্ধুরা বানানো হয়েছে আজকের, অসাধারণ বন্ধুরা। এই টিক্স যে দেখানো হয়েছে না, বানাবেন আপনার নিজেরই বন্ধুরা বাড়িতে মনে হবে যে হ্যাঁ সত্যি একটা কিছু অবাক করা মজাদার কিছু আপনি বানিয়েছেন। ফ্যান্টাস্টিক, সব দিক থেকে ভালো, ভেরি গুড ভাবি। একদম আমার মানে অন্যদিন খাওয়ার জন্যই বলি লোভ লাগছে, মজা আসছে, অবশ্যই মজা তো আসছে, কিন্তু আজকে যে সবার একটা উপকার হবে এর জন্য আমার বেশি মজা লাগছে আজকে। সম্পূর্ণ বিনা তেলে, দেখলে মানে বিশ্বাস করাই কঠিন, কিন্তু ইয়েস এক ফোঁটা তেল নেই এর মধ্যে, দেওয়া হয়নি কোনোভাবেই, কোনো তেলই ইউজ করা হয়নি। ওহ যা হয়েছে না, লোভনীয় একদমই। আহা, ভাত হোক রুটি হোক যে কোনো কিছুর সঙ্গে মজা আসবে। আজকে বন্ধুরা ফ্যান্টাস্টিক রেসিপি, মানে একটা মাস্টার পিস রেসিপি, চিকেন কারি, যেটা দেখে বুঝতে পারবেন না যে এর মধ্যে তেল দেওয়া হয়েছে কি হয়নি। মনে হবে তেল দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে এক ফোঁটা তেল বন্ধুরা ইউজ করা হয়নি। আমরা যে টিক্স আপনাকে দেখিয়েছি যেভাবে বানিয়ে যদি বাড়িতে বানান
তাহলে দেখবেন আমাদের মতো সুন্দর হবে, আর টেস্ট তো অসাধারণ হবেই হবে। একটা আলাদা রেসিপি যেটা সত্যি এখনকার দিনে বা আসছে দিনে মানুষের অনেক উপকারে আসবে। সঙ্গে আমার মা বানিয়েছে পালং শাক, তাই তো? হ্যাঁ, পালং শীতে শাক সিজনে একদম সুন্দর সুন্দর বন্ধুরা, দেখুন কত সুন্দর, গ্রেভিটাও সুন্দর হয়েছে। আপনার ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, যে কোনো কিছুর সঙ্গে খান, অনেকই দুর্দান্ত লাগবে। তো এক ফোঁটা তেল ইউজ হয়নি, এক ফোঁটা বাটার ইউজ হয়নি, এক ফোঁটা ঘি ইউজ হয়নি, এক ফোঁটা দইও পর্যন্ত ইউজ হয়নি। তারপরেও এত সুন্দর লুকিং আসছে, আর খেতে কেমন হয়েছে জানাবো। আমি জানি লাজবাব হবে, সুন্দর সুগন্ধ আসছে, আলাদাই বন্ধুরা। মানে অনেকে অনেক রকম বানায়, এটা একটা ইতিহাস ভাবি। আমি বলবো, মনে হচ্ছে একটু বেশি বলছি, কিন্তু একদমই না। এগুলো যে কতটা উপকারে আসে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো বন্ধুরা বোঝা যায়, কারণ এর মধ্যে কোনো তেল ইউজ হয়নি। গ্রেভির টেস্ট আমি বন্ধুরা কিচ্ছু আজকে বলবো না, এভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন, বানান, বানিয়ে খান, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ফ্যান্টাস্টিক হয়। তবে হ্যাঁ, এটা একটা কঠিন জিনিস, যেহেতু বিনা তেলে, সেই জন্য কিন্তু আমাদের টিক্সটা ফলো করতে হবে, ধাপে ধাপে বানাতে হবে, তবে কিন্তু এতটা সুন্দর হবে। আর একটা মজার জিনিস, এভাবে বানানোর পরে আপনার মনে হবে যে আমি তেল দিয়ে কেন বানাবো, আমরা তেলও লাগবে না, তেল খেতেও লাগবে না, এমনিতেই এত সুন্দর হবে। তোমার মা যে শাকটা করেছে এটাও ভালো। পালং শাকও দারুণ জিনিস, কত সুন্দর বন্ধুরা। দেখুন মশলা পুরো একদম পাটে পাটে চলে গিয়েছে, খেতে দারুণ লাগছে। দেখুন অনেকই মজা। সুন্দর মজায় মজা। মজা মানে আমি এখনো খাইনি, শাকটা খাচ্ছি। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা বানিয়েও মজা, খেয়েও মজা, খাওয়ার পরেও বন্ধুরা মজা, আসছে দিনের জন্য বন্ধুরা মজা। ঠিক আছে, আমি একটু খাই। আর বন্ধুরা দেখুন, আমি খাবো তো অবশ্যই। এই দেখুন, বিনা তেলে, এক ফোঁটা তেল নেই, নো অয়েল। প্লিজ এইভাবে আপনারা বাড়িতে বানান, বানিয়ে খান, বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। মশলায় টেস্ট হয়, তেলে না কোনোদিন টেস্ট হয় না বন্ধুরা। ঠিক ঠিক, কিন্তু সেইভাবে বানাতে হবে। আমি সেই জন্য বলছি এটা একটা মাস্টারপিস রেসিপি। চিকেন কারি অন্যরকম তো অনেকভাবেই হয়, কিন্তু তেল একদমই না ইউজ করে এত সুন্দর, অবিশ্বাস্য হলো এটা, কিন্তু সত্যি একদম খুব ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হলো। ভাতের সঙ্গে তো বেশ লাগছে ভাবি। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন বিনা তেলে চিকেন কারি। বন্ধুরা, আমি একটা কথা বলবো, এই রকম বানিয়ে কোনো আত্মীয় স্বজন যার পাতে দেবেন সে ধরতেই পারবে না। হ্যাঁ, আর এটা ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন বন্ধুরা, একদম জাস্ট জমে যাবে বন্ধুরা, একদম। আর এ হেলদিও অবশ্যই তেল তো ইউজ হয় না, মশলা সব দিতে হবে বন্ধু। হ্যাঁ,